হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বিডি টিউটোরিয়ালের নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওতে আমি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আপনাদের জানাবো। 2023 সালে এসে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড 818 পদে আবার নিয়োগ দিচ্ছে। এখানে বাংলাদেশের সকল জেলার পুরুষ এবং মহিলা প্রার্থীগণ অষ্টম এসএসসি এবং এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। এই ভিডিওতে আমি আপনাদের আবেদন সম্পর্কে A to Z সব কিছু জানাবো। আবেদন শুরু কবে, শেষ কবে এবং কিভাবে আবেদন করতে হবে এবং কি কোন লিঙ্কে ঢুকে আবেদন করতে হবে, A to Z সব কিছু জানাবো। সো চলেন আমরা সার্কুলারে ফিরে যাই। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি প্রদানের শুরুর তারিখ ও সময় 17 তারিখ 4 মার্চ 2023 সকাল 10টা থেকে শুরু। আর অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 7 তারিখ 5 মার্চ 2023 বিকেল 5টা। তার মানে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে 17 তারিখ থেকে আবেদন শুরু হবে এবং কি পরবর্তী মাসের 7 তারিখে আবেদন শেষ হবে। এরপর আসেন আমরা সার্কুলারটা ভালো করে দেখে নিই, কয়টি পদ আছে এবং কি আপনারা কোন কোন পদে আবেদন করতে পারবেন। তো আসুন আমরা একদম নিচ থেকে শুরু করি। 7 নম্বর নিরাপত্তা প্রহরী, যেখানে সর্বোচ্চ নিয়োগ দিচ্ছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। তো আমরা দেখি 7 নম্বরে কী আছে। নিরাপত্তা প্রহরী, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। এটা হচ্ছে 20 নম্বর গ্রেডের একটা চাকরি। এখানে নিতেছে 466 জন, মানে সর্বোচ্চ বাংলাদেশ বিদ্যুৎ বোর্ডের একটা নিয়োগ। এখানে শিক্ষাগত যোগ্যতা আপনার চাইতেছে যে কি ন্যূনতম 8ম শ্রেণী অথবা সমানের পরীক্ষা উত্তীর্ণ। প্রার্থীদেরও উচ্চতা ন্যূনতম 5 ফুট 4 ইঞ্চি। এখানে আবার উচ্চতার ব্যাপারটাও আছে। আপনার উচ্চতা ন্যূনতম 5 ফুট 4 ইঞ্চি হতে হবে এবং বুকের মাপ 32 ইঞ্চি হতে হবে। 34 ইঞ্চি সুস্বাস্থ্যের বুকের মাপ 32 ইঞ্চি হতে 34 ইঞ্চি, সরি, এখানে বুকের মাপ 32 থেকে 34 ইঞ্চি হতে হবে এবং সুস্বাস্থ্য অধিকারী হতে হবে। দেন সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন, এখানে কোনো বাধ্যবাধকতা নেই। দেন আসেন নাম্বার 6 মিডওয়াইফ। এখানে বেতন স্কেল হচ্ছে 8,800 থেকে 21,310 টাকা। এটা হচ্ছে 18তম গ্রেডের একটা চাকরি এবং কি এখানে 9 জন লোক নিয়োগ দিতেছে। এখানে শিক্ষাগত যোগ্যতা আপনারা একটু দেখে নিন। এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কি মাধ্যমিক অথবা সমানের পরীক্ষায় পাস, মানে এসএসসি যেটা ওইটা আর কি, মাধ্যমিক অথবা সমানের পরীক্ষা পাস। সংশ্লিষ্ট কাজে 5 বছর অভিজ্ঞতা লাগবে, মানে আপনি বিদ্যুতের কাজ জানেন এরকম ন্যূনতম 5 বছর অভিজ্ঞতা লাগবে। আর আপনার জিপিএর এখানে বাধ্যবাধকতা আছে, জিপিএ মিনিমাম 2.0, মানে মিনিমাম 2.0 পেতে হবে। এরপর আসুন উপরে নাম্বার 5 ড্রেসার। এখানে 6 জন লোক নিয়োগ দিতেছে। আর এখানে বেতন স্কেল হচ্ছে 8,800 থেকে 21,310 টাকা। এটি 18তম গ্রেডের একটা চাকরি। তো এখানে আমরা শিক্ষাগত যোগ্যতাটা একবার দেখে নিই। মাধ্যমিক অথবা সমানের পরীক্ষা পাস হয়ে সেম, আপনি এসএসসি পাস করতে হবে এবং 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আর জিপি আপনার মিনিমাম 2.0 থাকতে হবে। তারপর উপরে আসুন 4 নাম্বারে আছে জুনিয়র স্টাফ নার্স। এখানে বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 22,490। এটা 16তম গ্রেডের একটা চাকরি। তো এখানে আমরা শিক্ষাগত যোগ্যতা দেখে নিই। জুনিয়র স্টাফ নার্সের শিক্ষাগত যোগ্যতা, এখানে প্রথমত আপনার কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইন নার্সিং, মানে আপনি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইন নার্সিং পাস করতে হবে। আর সাথে আপনার জিপিএ থাকতে হবে মিনিমাম 2.0। এরপর আসেন নাম্বার 3 সিনিয়র স্টাফ নার্স। এটা হচ্ছে 12তম গ্রেডের একটা চাকরি, মানে অনেক ভালো গ্রেডের একটা চাকরি। এখানে বেতন স্কেল হচ্ছে আপনার 11,300 থেকে 27,300 টাকা। আর এখানে আপনার নিয়োগ দিব হচ্ছে মাত্র 4 জন। এখানে শিক্ষাগত যোগ্যতাটা আমরা দেখে নিই। এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইন নার্সিং, সংশ্লিষ্ট কাজে 5 বছর অভিজ্ঞতা থাকতে হবে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠানে আপনার ডিপ্লোমা ইন নার্সিং করতে হবে আর সাথে আপনার বিদ্যুতের কাজে 5 বছর অভিজ্ঞতা থাকতে হবে। আর কোনো পরীক্ষাতে দ্বিতীয় বিভাগ অথবা জিপিএ 2.0 নিচে হলে হবে না, মিনিমাম 2.0 হতে হবে। এরপর আসেন নাম্বার 2 ফার্মাসিস্ট অথবা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। এটা হচ্ছে 11তম গ্রেডের একটা চাকরি। এখানে আপনার 25 জন নিয়োগ দিব ওরা। আর এখানে বেতন স্কেল হচ্ছে 12,500 থেকে 30,230 টাকা, মানে অনেক ভালো একটা চাকরি। আর এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইন ফার্মেসি অথবা ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি অথবা তার সমান হতে হবে। সংশ্লিষ্ট কাজে 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে। আর কোনো পরীক্ষাতে দ্বিতীয় বিভাগ
বা এই সবগুলোতে সেম। কোনো পরীক্ষাতে যেন জিপিএ 2.0 অথবা দ্বিতীয় বিভাগের নিচে না হয়। তারপরে আসেন নাম্বার 1 নিম্নমান হিসাব সহকারী। এটা হচ্ছে 16তম গ্রেডের একটা চাকরি, আর এখানে 300 জন নিয়োগ দিবে, মানে দ্বিতীয় সর্বোচ্চ নিয়োগ দিবে এই পদে। আর এই পদের বেতন হচ্ছে 9,300 থেকে 82,490। আর এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক বা বাণিজ্য, মানে বাণিজ্য বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক আপনার শেষ করতে হবে, এমনকি কোনো পরীক্ষাতে দ্বিতীয় বিভাগ অথবা 2.0 এর নিম্ন নয়। আর এখানে আপনার আরেকটু এক্সট্রা কিছু চাইছে ওরা, এটা হচ্ছে মাইক্রোসফট অফিস, SMS ওয়ার্ড, MS এক্সেল, পাওয়ার পয়েন্ট ইত্যাদির উপর অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণ থাকতে, মানে আপনি একটা যেন অফিসিয়াল কোর্স করে থাকেন, এরকম একটা আপনার কোর্স করা থাকতে হবে। আশা করি আপনার ধারণা হয়েছে ওরা কতজন লোক নিয়োগ দিবে এবং কি কোন পদে কতজন নিয়োগ দিবে। তো আসুন আমরা নিচের দিকে আবেদন কীভাবে করতে হবে। তো আবেদন করার জন্য প্রথমত আপনাদের এই যে দেখেন http://bpdb.telecom.com/bd ওয়েবসাইটে প্রথমে আপনাদের প্রবেশ করতে হবে, দেন অনলাইনে আবেদনটা শুরু করতে হবে। আর এখানে আপনার জানা থাকতে হবে কি আপনি যখন ছবি আর স্বাক্ষর আপলোড দিবেন সেখানে আপনার ওর কিন্তু একটু এডিট করতে হবে, মানে আপনার ছবি হবে 300/300 আর আপনার স্বাক্ষর হবে 80/300। বেশিরভাগ সরকারি চাকরির আবেদনের ক্ষেত্রেই ছবির সাইজ আর স্বাক্ষর সাইজ এরকমই হয়। আর আপনারা যদি চান বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে কীভাবে আবেদনটা করতে হয় তাহলে আপনারা কমেন্টে জানিয়ে দিন। আর আশা করি পরবর্তী ভিডিওতে আপনাদের কীভাবে আবেদনটা করতে হয় সেটা নিয়ে আসবো। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।